বেদান্ত শুধু এই ঘরের মধ্যে বড় বড় কথা নয়, বেদান্ত ওই ভ্যানালার কাছেও পৌঁছাতে পারে। কারণ বেদান্ত যদি ওই ভ্যানালার কাছে না পৌঁছায় তাহলে বেদান্তের সার্থকতা নেই। বেদান্ত তখনই সার্থক হবে যখন সে রাজমহল থেকে একেবারে বস্তির মধ্যে গিয়ে পৌঁছাতে পারবে, সর্বত্র যখন তার গমনাগমন হবে, সর্বত্র যখন সে যেতে পারবে, তখনই তার সার্থকতা। এবং এই সার্থকতা আমরা দেখেছি ভগবানের জীবনে। বেদান্ত সোসাইটির যে উদ্দেশ্য তা আমরা সকাল থেকেই শুনেছি, যে মানুষের মাঝখানে এই বেদান্তের কথা বলে যাওয়া, এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ঈশ্বর লাভ, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। এবং প্রেমের কথা আমরা শুনলাম, অনেকেই বলল ভালোবাসার কথা, প্রেমের কথা। ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যখন ভাবাদর্শ তিনি দেন, তখন সর্বপ্রথম যে ভাবাদর্শটা ছিল সেটা ছিল যে ঈশ্বর, আত্মা বা ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের চরম কথা, যে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। এবং এই জায়গায় পৌঁছালে যা হয় সেটা হচ্ছে প্রেম, যেখানে সে নিজেকেই প্রতিরূপে প্রতিফলিত দেখে। তাই আমাদের উপনিষদে বলছে রূপম রূপম প্রতিরূপম বহিশ্চ, রূপে রূপে প্রতিরূপে আমি নিজেকেই দেখছি। এবং যখন নিজেকে দেখা হয় প্রতিরূপে, তখন প্রেম ছাড়া অন্য কোনো কিছু আসে না। মা তার সন্তানকে ভালোবাসে কেন? তার মধ্যে সে নিজেকে দেখে, নিজেকে খুঁজে পায়। বাবা তার সন্তানকে ভালোবাসে কেন? তার মধ্যে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, তার ছবি বা তার অংশ সে দেখতে পায়, তাই সে ভালোবাসে। ঠিক সেইভাবেই আমি যখন নিজেকে প্রত্যেকের মধ্যে শুধু অংশ হিসেবে নয়, আমি দেখব যে আমি প্রতিরূপে আমি বিরাজমান, প্রতিটি জায়গায় প্রতিটি বস্তুতে আমি বিরাজমান, তখন এই প্রেম অনায়াসে আসে, স্বাভাবিকভাবেই এই প্রেম আসে। তাই ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে সর্বশেষ আমাদের পঞ্চম যে ভাবাদর্শ, সেখানে তিনি লিখলেন যে এই যে আত্মতত্ত্ব ছড়িয়ে দেওয়ার যে মাধ্যম, সেটা জ্ঞান নয়, কিন্তু সেটা কোনো গ্রন্থ নয়, কোনো জ্ঞান নয়। এই তত্ত্ব পরিবেশনার মাধ্যম প্রেম এবং মহামন্ত্র হরে কৃষ্ণ, যেটা আমরা সকালবেলাও করলাম। ভগবান যখন প্রথম এটা দেন, তখন আমার নিজেরই মনে হলো, কারণ তখন ভগবান প্রচন্ড ভাবে বেদান্ত বলছেন, দিন রাত অদ্বৈত বেদান্তের কথা তিনি বলছেন। অদ্বৈত বেদান্তের যে নির্যাস, যেটা বললাম যে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, সেই কথা তিনি আমাদেরকে বলে চলেছেন। এবং বিভিন্ন ব্যাপার, যে অনুভূতির ব্যাপারগুলো আমরা শুনলাম, সেগুলো হচ্ছে। তখন আমাদের মনে একটা প্রশ্ন এলো যে এই পরিবেশনার মাধ্যম তো তাহলে জ্ঞান হবে, কারণ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যেটা আমাদের বলছে আত্মানং বিদ্ধি, সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে এই পরিবেশনার মাধ্যমও তো হবে জ্ঞান। কিন্তু তখন দেখলাম যে ভগবান জ্ঞান বললেন না, ভগবান বললেন প্রেম। তখন বুঝিনি, এখনো যে পুরোটা বুঝি বললে মিথ্যা, চেষ্টা করছি। কিন্তু এখন বুঝতে পারছি যে তখন আমাদের যে চিন্তা ভাবনাটা ছিল বা চিন্তাধারাটা যে ছিল, সেটা ভুল ছিল। ভগবান দিলেন যে এই তত্ত্ব পরিবেশনার মাধ্যম প্রেম, এবং ধীরে ধীরে এই প্রেম, এই কৃষ্ণ নামের মাধ্যমে আজ শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
আমার মনে আছে যখন প্রথমবার ইউরোপ যাই, ভগবানের সাথে বার্সেলোনায় আমরা নামলাম। বার্সেলোনা থেকে যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছি, সেখানে যে গাড়ি করে আমাদের যিনি ওখানে আছেন পাওলা বলে, যার নেতৃত্বে আমাদের স্পেনের আন্দোলনটা চলছে, তিনি ডেন্টিস্ট, তার আন্ডারে 9 জন প্রায় ডেন্টিস্ট কাজ করে। তা সে যখন তার গাড়ি করে ভগবানকে এবং আমাদের যখন নিয়ে আসছে, তখন তার গাড়িতে ক্যাসেট চলে আমরা জানি, বা পেন ড্রাইভ এগুলো চলে, সেখানে কৃষ্ণ নাম চলছে। বার্সেলোনার রাস্তায় আমরা গাড়ি দিয়ে যাচ্ছি এবং সেখানে ভগবানের দেওয়া, ভগবান যেই প্রত্যাদিষ্ট হয়েছিলেন কৃষ্ণ নামে, যে আপনি মেতে জগৎ মাতা হরে কৃষ্ণ বল, সেই হরে কৃষ্ণ এই স্বামী প্রেমানন্দজির সুর দেওয়া, স্বামী প্রেমানন্দজির কণ্ঠে আমরা সেখানে হরে কৃষ্ণ শুনছি। এবং ভগবান বললেন যে দেখ কি কাজ করেছি, কোথায় আমি এই কৃষ্ণ নাম পেয়েছিলাম, আজকে বার্সেলোনার রাস্তায় আমরা কৃষ্ণ নাম শুনতে শুনতে যাচ্ছি। তাই সত্যি সত্যি প্রেম একটা অদ্ভুত জিনিস, যা সবাইকে ছুঁতে পারে। এই বাচ্চা মেয়েটাকে ছুঁতে পারে, একজন বৃদ্ধকে ছুঁতে পারে, একজন জ্ঞানীকে ছুঁতে পারে, বিদ্বানকে ছুঁতে পারে, একজন যে তথাকথিত কিচ্ছু জানে না অশিক্ষিত তাকে ছুঁতে পারে। তার একটা খুব দারুণ উদাহরণ আজকে দেখলাম। আজকে যখন কৃষ্ণ নাম হচ্ছিল এখানে, আমরা সবাই এখানে নাচছিলাম, সবাই হই হুল্লোড় করছিলাম, আমি হঠাৎ দেখলাম এখান দিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিল একজন। সে ভ্যানটা এখানে রেখে দাঁড় করিয়ে ভ্যানের উপরেই সে বসে সে দুহাত তুলে নাচতে শুরু করেছে। আমি দেখলাম এটাই হচ্ছে বেদান্ত। বেদান্ত শুধু এই ঘরের মধ্যে বড় বড় কথা নয়, বেদান্ত ওই ভ্যানওয়ালার কাছেও পৌঁছাতে পারে। কারণ বেদান্ত যদি ওই ভ্যানওয়ালার কাছে না পৌঁছায়, তাহলে বেদান্তের সার্থকতা নেই। বেদান্ত তখনই সার্থক হবে যখন সে রাজমহল থেকে একেবারে বস্তির মধ্যে গিয়ে পৌঁছাতে পারবে, সর্বত্র যখন তার গমনাগমন হবে, সর্বত্র যখন সে যেতে পারবে, তখনই তার সার্থকতা। এবং এই সার্থকতা আমরা দেখেছি ভগবানের জীবনে। বেনারসের রাজমহল থেকে শুরু করে আমরা এই কলকাতার স্লাম এরিয়া যেটাকে বলে, সেই বস্তির মধ্যে যেখানে একটা ছোট্ট রুমের মধ্যে টায়ার করে 3-4 জন থাকে, সেখানে পর্যন্ত আমরা দেখেছি তারা বেদান্ত চর্চা করছে। এবং শুধু বেদান্ত চর্চা করছে নয়, সেখানে তারা সমাধিস্থ হচ্ছে, যা আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ অবস্থা। তাই ভগবানের যে কাজ, স্বামী কি চেয়েছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দেয়। ভগবান সেটা একদম প্র্যাকটিক্যালি রাজমহল থেকে, ইউএসএ থেকে শুরু করে কলকাতার বস্তি পর্যন্ত তিনি এই বেদান্তকে ছড়িয়ে দিচ্ছেন। তাই তার কাজ আমরা আজকে দেখছি তিনি এখানে বসে আছেন, কিন্তু এই বসে থাকার পেছনে তার 40 বছরের অক্লান্ত পরিশ্রম। এখনো আজকে তিনি 5টার আগে নেমেছেন, এখন প্রায় 8টা বাজতে চলেছে। বেশিক্ষণ বসে থাকলে তার পা ফুলে যায়, ব্যথা করে, কিন্তু তিনি বসে আছেন। এইভাবে একদিন না, দুদিন না, 40টা বছর তিনি মানুষের সাথে মিশে, মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে একজন তিনি হয়ে গেছেন। এই হচ্ছে বেদান্তের বিউটি। তিনি বলেছিলেন যে আমি পাথরের ভগবানকে গুঁড়ো গুঁড়ো করে আমি মানুষের মধ্যে মিশিয়ে দিয়ে যাব। আজকে যখন দেখলাম যে ওই ভ্যানওয়ালা ভ্যানের মধ্যে দাঁড়িয়ে কৃষ্ণ নামে নাচছে, তখন দেখছি যে সত্যি সত্যি ঈশ্বর ভেঙে, তার মূর্তি ভেঙে তিনি ভগবান গুঁড়ো গুঁড়ো করে প্রত্যেকের মধ্যে মিশিয়ে দিয়ে গেলেন। দেখলাম যে কিছুটা অংশ ওই ভ্যানওয়ালার মধ্যেও মিশে গেছে। এই হচ্ছে বেদান্ত। ভগবান বেদান্তকে আমাদের মাঝখানে শুধু বলেন না, যে জিনিসটা ভগবান সবসময় বলেন, যে এটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা সারাদিন অনেক কথা বলতে পারি, কিন্তু সার্থকতা তখন হবে যখন এর একটা কথাও, আজকে যতগুলো কথা আমরা শুনলাম, সেগুলো যখন আমি রাস্তায় বেরিয়ে আমি যদি আমার জীবনে সেটাকে দেখি, যে একজন ধাক্কা মেরে চলে গেলে আমার রাগ হবে না, আমি তাকে বলবো না না ঠিক আছে কোনো ব্যাপার নয়, সেটা কিন্তু বেদান্তের
প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। যতক্ষণ বেদান্তের এই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন না হচ্ছে ততক্ষণ কিন্তু বেদান্তের এই শিক্ষা কিন্তু সার্থক হচ্ছে না। তথাপি বেদান্ত শোনা ইজ বেটার। কেন? আমাদের মধ্যে ধীরে ধীরে সেই শক্তিটাকে জাগিয়ে দেবে। কিসের শক্তি? অ্যাকসেপ্টেন্স, সহ্যের নয়, অ্যাকসেপ্টেন্স। বেদান্ত বিলিভস ইন ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, নট টলারেন্স। সহ্য নয়, মেনে নেওয়া, নিজের করে নেওয়া। তাই যখন একটা বাচ্চা আসে সেও জানে যে ভগবান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আবার একজন বৃদ্ধও জানে যে ভগবান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কেন? অ্যাকসেপ্টেন্স। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসে। যখন সূর্য ওঠে, সূর্য কারো জন্য ওঠে না, সে ওঠে, কিন্তু উপকার সবার, শুধু মানুষের না, পশু পক্ষী এমনকি গাছপালা প্রত্যেকে। ঠিক সেইভাবে একজন যখন এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে জগৎ তাকে ভগবান বলতে বাধ্য হয়, তখন শুধু আমরা যারা তার সাথে আছি তারাই উপকৃত হই না, সমস্ত সমাজ, এই মনুষ্য সভ্যতা উপকৃত হয়। এই মনুষ্য সভ্যতা উপকৃত হয়। আজকে ভগবানের কথা আমরা বলছি। একটু আগে আমরা প্রথমে শুনেছিলাম যে জগন্নাথ বাবু বলছেন যে ভগবান কেন বলা হয়। অনেকের মনে হয় ভগবান একটা খুব সুন্দর কথা বলেন, বলে দেখ ভগবান খুব ছোট শব্দ। কেন ছোট শব্দ? বলছে ব্রহ্ম বেদ ব্রহ্মাইব ভবতি। আমাদের মুন্ডক উপনিষদে বলছে ব্রহ্ম বেদ ব্রহ্মাইব ভবতি। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। ভগবানের মধ্যে অভাব আছে। কেন? তার ভক্তির প্রয়োজন, ভক্তের প্রয়োজন, তার মালার প্রয়োজন, ফুলের প্রয়োজন, প্রসাদের প্রয়োজন, দিতে হবে। কিন্তু ব্রহ্মের কোনো অভাব নেই, তার কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ। আমরা যে শুনলাম ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তার মধ্যে কোনো অভাব নেই। তাই যিনি ব্রহ্ম হয়ে গেছেন তার পক্ষে ভগবান শব্দটা একটু কম করে বলা, বেশি না, একটু কম করে বলা। আমরা ভয় পাই কেন? প্রথমেই আটকে উঠি কেন? যে ওরে বাবা, ঈশ্বর বলছি কি যে যত্র জীব তত্র শিব। আমরা প্রত্যেকে শুনেছি, তাই না? কিন্তু শুনেছি, বিশ্বাস করিনি। বিশ্বাস যদি করতাম তাহলে কেউ যদি আমাকে বলতো যে তুমি ভগবান, আটকে উঠতাম না। কারণ আমি জানি যত্র জীব তত্র শিব। ইয়েস, তাহলে আমিও তো শিব। আমরা গাইলাম শিবহম শিবহম সচ্চিদানন্দহম, যে আমি সেই শিব। অহম ব্রহ্মাস্মি, যেটা আমাদের উপনিষদের কথা। ভগবান আমাদেরকে আমাদেরই হারানো যে সিংহাসনটা সেটা ফিরিয়ে দিচ্ছেন শুধু। আমরা জানি, বলা আছে ইংলিশে খুব সুন্দর, দ্য কিংডম অফ হেভেন লাইজ উইদিন ইউ। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শান্তির রাজ্য, সেই জ্ঞানের, সেই সমৃদ্ধির, সমস্ত কিছুর রাজ্য আমার মধ্যেই আছে। শুধু আমি ভেবেছি যে হারিয়ে গেছে, তাই অনাথ হয়ে, ভিখিরি হয়ে, অভাবে গ্রস্ত হয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি চারিদিকে। বেদান্ত শুধু এই খোঁজাটাকে ঘুরিয়ে দিচ্ছে, বলছে বাইরে খুঁজে লাভ নেই। কেন? দ্য কিংডম অফ হেভেন লাইজ উইদিন ইউ। তোমার মধ্যেই সমস্ত শক্তির উৎস, তোমার মধ্যেই সমস্ত প্রেম। স্বামীজি বলছেন অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। আর আমরা একটু ভালোবাসার জন্য কত না জায়গায় যাই, কিন্তু বলছে এই প্রেম ঘরে বসেই পাওয়া যায়। বেদান্ত এটা শেখায়, ভগবান এটা আমাদের শিখিয়েছেন। তাই আমরা পেরেছি আজকে 12টা ঘন্টা এখানে বসে থাকতে। কেন? অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি। কারণ আমি জানি এখানে বসেই আমি সব কিছু পাবো। আপনাতে আপনি ঠেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খুঁজে নিজ অন্তর। তাই বেদান্ত বাইরের খুঁজতে বলে না, বেদান্ত বলে নিজের মধ্যে খোঁজো, নিজেকে আবিষ্কার করো। তাই ইট ইজ এ ডিসকভারি অফ দ্য সেলফ। এবং স্বামী পবিত্রানন্দজি কি বলছেন, এই যে বললাম, যখনই আমরা বলি যে উনি ভগবান বা ভগবান বলে উনাকে ডাকি,
বা ভগবান বলে ওনাকে বলি। ভগবান কিন্তু বললেন যে আমি কখনোই বলি না আমি শুধু ভগবান, আমি কি বলি প্রত্যেকেই ভগবান, মানুষই ভগবান। এবং তার গুরু মহারাজজি কি বলছেন, আজ যার জন্মদিন, তিনি একটি আর্টিকেল লিখেছিলেন, সেই বই আপনারা পাবেন, বাইরে বুক স্টলে আছে, একতা। সেখানে একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলের নাম হচ্ছে নিজেকে ঈশ্বর ভাবা কি পাপ। সাধারণত আমরা এটা জানি ঈশ্বর নিন্দা, নিজেকে ঈশ্বর বলবো এটা ঈশ্বর নিন্দা এবং মহাপাপ, ব্লাসফেমি। কিন্তু তিনি কি বলছেন যে নিজেকে ঈশ্বর ভাবা তো পাপ নয়, বরঞ্চ নিজেকে ঈশ্বর না ভাবাটাই পাপ। ভগবান এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, শুধু পড়াশোনার শিক্ষা নয়, তিনি এটা বোধ করেছেন যে আমি শুধু ব্রহ্ম নয়, এই জগৎ সম্পূর্ণ সমস্ত কিছু ব্রহ্ম। সর্বং খলবিদম ব্রহ্ম, যখন বলা হচ্ছে সর্বং খলবিদম ব্রহ্ম, তখন অব্রহ্ম কি থাকতে পারে, কোথায় থাকবে, তার অস্তিত্ব কোথায়? তাই তিনিও বলে গেলেন যে আমি শুধু ভগবান না, তোমরা প্রত্যেকে ভগবান। নিজেকে জানো, নিজের এই সঠিক দামটা দাও, নিজের সঠিক মূল্যটা দাও, নিজেকে জানো। এবং এই যে কিংডম অফ হেভেন, এই কিংডম অফ হেভেনের তুমি অধিকারী হও, কারণ ওটা তোমারই মধ্যে আছে, ওটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু তুমি জানো এবং রাজার রাজা হয়ে বাঁচো, ভিখিরির মতো নয়, রাজার রাজা হয়ে বাঁচো। তাই বেদান্ত কিছু ছাড়তে বলছে না, লাভ করতে বলছে। এই যে ক্ষুদ্র জীবত্বকে ত্যাগ করে তুমি রাজার মতো বাঁচো, তুমি রাজার রাজা হয়ে বাঁচো। এই হচ্ছে বেদান্ত শিক্ষা, এই বেদান্ত সোসাইটির শিক্ষা। এটাই ভগবান আমাদের শিখিয়েছেন এবং গত 40 বছর ধরে ভগবান এই কথা বলে চলেছেন। এবং বেদান্ত সোসাইটি হিসেবে, বেদান্ত সোসাইটি গত 34 বছর ধরে এই কথা মানুষের মাঝখানে বলে চলেছেন। ভারতবর্ষের বিভিন্ন শহরে, নগরে, গ্রামে গঞ্জে, বিদেশে, রাজমহলে, বস্তিতে, সর্বত্র একটাই কথা বলে চলেছে, তোমার মধ্যেই সমস্ত কিছু আছে, তোমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান। ইন ইউ লাইজ দ্য কিংডম অফ হেভেন। এবং তুমি তার অধিকার তোমার মধ্যে আছে, সেটাকে জানো, রাজার মতো বাঁচো, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচো। তুমি বলো, সগর্বে বলো, ইয়েস, নিজেকে যদি আমি ঈশ্বর না ভাবি সেটাই পাপ। নিজেকে ঈশ্বর ভাবাটা সঠিক ভাবা, সঠিক বলা, সঠিক জানা।